নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি মুগ পাকোড়া। আর মুগ পাকোড়া করার জন্য এখানে আমি 100 গ্রাম মুগ ডাল ধরো 2 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তো তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে সেক্ষেত্রে তোমরা একটু গরম জল করে যদি ভিজিয়ে দাও, দেখবে আধ ঘন্টার মধ্যেই নরম হয়ে গেছে। এবারে কি করবো বলো তো, ডালটাকে আমি একটা মিক্সিতে একটু দানা দানা করে পেস্ট করে নেবো, মানে বেটে নেবো। যেমন সুজি হয় না, ঠিক ওইভাবে একটুখানি বেটে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি বেটে নিচ্ছি। দেখো, ডালটা আমি দানা দানা করে এইভাবে দানা দানা করে আমি বেটে নিয়েছি। আচ্ছা, এবারে এই বাটাটা সরিয়ে রেখে আমি একই সাথে মশলাটা বেটে নিচ্ছি। আর দেখো, মিক্সির মধ্যে আমি 1 চামচের মতন ডাল বাটা রেখে দিয়েছি। এই ডাল বাটাটা দিয়ে আর মশলাটা দিয়ে আমি একসাথে বেটে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে রাফলি কেটে নিয়েছি। আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 কোয়ারের মতন আদা নিয়েছি। আর এই ডালটার সাথে একসাথে বাটলে কি হবে বলো তো, গ্রেভিটা খেতেও টেস্টি হবে আর একটু থিকও হবে। এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখো, মশলাটাকেও আমি বেশ ভালো করে বেটে নিয়েছি। এবার মশলাটা আমি একটা সাইডে রেখে যে ডালটা বেটেছিলাম, এবার ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ধরো প্রায় 3-4 মিনিটের মতন করে ফেটিয়ে নেব। ফেটালে কি হবে বলো তো, যখন বড়া করে আমরা বড়াটা ঝোলে দেব তখন এটা বেশ সফট হবে আর ফুলে ফুলে উঠবে, খেতে খুব ভালো লাগবে। তাই 3-4 মিনিটের মতন এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবে হালকা হয়ে গেছে ডালটা। ডালটা প্রায় আমি 3-4 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি আর ডালটা অনেক হালকা হয়ে গেছে। আর দেখো, কালারটাও বেশ সাদা সাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি লাল সবুজ 2 রকমের লঙ্কা, মানে 3টে লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটু হিং, মানে 1 চিমটি হিং। হিংটা দিলে খেতে ভালো লাগবে, কিন্তু একেবারে 1 চিমটিই দিতে হবে। এবারে মশলাটা দিয়ে আমি ডালটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।